এই জিনিসটাকে আগে আমাকে প্রথমে স্বীকার করতে হবে। মানে আমি যে একটা প্রবলেম সমাধান করতে চাই, যে আমি চাই যে আমার একটা আচরণের পরিবর্তন হোক। তো ওই একটা একটা করে আচরণ ধরে পরিবর্তন করাটা অনেক কঠিন, যেহেতু আমি ওরা প্রতি মুহূর্তে মাল্টিপল আচরণ করি। তো এই জায়গাটাতে আমরা মানে যত ধরনের চিন্তার হোক, আবেগের হোক বা আচরণের হোক, যে কোনো ত্রুটিই থাক না কেন, পরিবর্তন করার ফার্স্ট বিষয়টাই হবে সমস্যাটাকে আগে ফাইন্ড আউট করা। আর সমস্যাটা যে আমার মধ্য দিয়ে সমস্যার মধ্য দিয়ে যে আমি যাচ্ছি বা সমস্যাটা আমার মধ্যে আছে, এই জিনিসটা আসলে মেনে নেওয়াটাই। তো এই প্রথম শতটাই হচ্ছে গিয়ে আমাকে আগে একসেপ্ট করতে হবে যে আমার মধ্যে চিন্তার যে ত্রুটিগুলো আসছে, এটাকে আগে ফার্স্ট আমি করছি। সেকেন্ড যে কেসটা হচ্ছে যে আমরা আসলে যে কোনো ঘটনা ঘটার পর যেটা হয় যে প্রথমে যেটা হয় আমরা রাগটা, মানে যে কোনো ঘটনা ঘটার পর আবেগটা আগে প্রকাশ হয়। একটা কষ্ট পেলাম, চোখ দেখা মানে কষ্টের ফলে আমার কষ্ট পাচ্ছি, একটা ঘটনা ঘটে কষ্ট পাচ্ছি। তো ওই চিন্তা করার আগে আমার আবেগটা আগে আমি বহিঃপ্রকাশ ঘটে, আবেগের বহিঃপ্রকাশটা আগে ঘটে। অ্যাকচুয়ালি আবেগের বহিঃপ্রকাশটা ঘটাটাও ন্যাচারাল, অনেক ভীষণ ন্যাচারাল। যে ন্যাচারালের জায়গাটা হচ্ছে গিয়ে আহ যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরপরই তার কিন্তু লজিক্যাল ব্রেন বা ক্রিটিক্যাল নলেজ এই জিনিসগুলো বিল্ড আপ হয় না, বেশ একটা টাইম পর হয়, প্রায় 5-6 বছরের পর। মানে মেইনলি 6-7 বছরে ক্রিটিক্যাল মাইন্ডের যে বেসটা তৈরি হওয়ার পর 7 বছরে একদম পুরোপুরি তৈরি হয়ে যায়। কিন্তু আগের প্রথম ধাপটাই থাকে ইমোশনাল ওয়ার্ল্ডটা। বাচ্চা একটা পুরো ইমোশনাল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে, যার কারণে ওকে বকা দিই বা ধমক দিই বা ওকে হচ্ছে গিয়ে গালি দিচ্ছে বা রাগ হচ্ছে, ওই জিনিসটাকে মানে বাচ্চা হচ্ছে গিয়ে বোঝার, মানে বুঝিয়ে বললে বোঝে, এটা সবাই আমরা বলি। তো ও ইমোশনালি রিয়াক্ট আগেই করে, ইমোশনালি প্রকাশ আগেই করে। তো এটা শুধুমাত্র বাচ্চাদের না, একদম বড় থেকে শুরু করে বয়স্ক সবারই আসলে অ্যাকচুয়ালি যে কোনো ঘটনার আগে চিন্তাটাকে সবাই কিন্তু অত দ্রুত ধরতে পারে না। খুব রেয়ার যে ব্যক্তিরা খুবই নিজের সাথে কাজ করে, খুবই অ্যাওয়ার নিজের ব্যাপারে, তারা ধরতে পারে এবং তাদের প্রবলেম সলভিং করার ক্যাপাসিটিটা অনেক স্ট্রং হয়। হুম। এবং এই আবেগটা আমাদের বহিঃপ্রকাশটা আসলে শরীরের মধ্যে হয়। পুরো প্রত্যেকটা আবেগের বহিঃপ্রকাশ শরীরে হয়, কিন্তু আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং করি, ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যেমন একটা জায়গা হচ্ছে কি আমাদের অনেক সময় বুক ব্যথা করে, বুক ব্যথা করলে আমরা ওটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় হচ্ছে গিয়ে আমার হচ্ছে হয়তোবা হার্টের কোনো প্রবলেম আছে, এই কেস অনেক বেশি আসে, পেনিক অ্যাটাকের যে কেসগুলো আমাদের আসে। তো এই এই জায়গাটাতে একটা জায়গা যে ওই মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয় আমাদের। এবং ওই জায়গাটাও আমাদের জানা থাকে না, আমরা অজানা থাকার কারণে, নলেজটা আমার না জানার কারণে আমরা অ্যাকচুয়ালি ভুল করি। তো অ্যাকচুয়ালি আমি আমার ওই জায়গা থেকে আমি ওই কেসগুলোকে আসলে একটু সামনে হাইলাইট করার চেষ্টা করব। আহ কোনো কারণে কি কেউ স্লাইডটা দেখতে, পরবর্তী স্লাইডটা গেলে ভালো হয়। যে আমরা এখানে কিছু মডেল আছে, ওই মানে থিওরি গুলোকে আমরা অ্যাপ্লাই করব বলবো, কিন্তু হয়তো বা আজকের সেশনে পুরো বিষয়টাকে অ্যানালাইজ করা সম্ভব হবে না। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ওই বিষয়গুলোতে যাব। তো কেসগুলোকে আসলে রিলেট করতে বলবো নিজের সাথে। অ্যাকচুয়ালি আমরা আমরা যে সাইকোলজিক্যাল বিষয়গুলো হচ্ছে অনেক বেশি হচ্ছে ব্যক্তির সাথে কানেক্টেড। আর যখন উদাহরণগুলো একদম নিজেদের কাছ থেকে চলে আসে, তখন নিজের সাথে রিলেট করতে আরো বেশি সহজ হয়ে যায়। তো এখানে যে কেসটাকে আমি ফার্স্টে যে জিনিসটা বলছি, এটা একদম আজকে না, একদম আজকে সকালের ঘটনা, ওই কেসটা দিয়ে শুরু করি। যে কেসটা মানে ফার্স্ট যে প্রথম কেসটা যদি আমি বলি, প্রথম কেসটা হচ্ছে সকাল 6টা, 6টার পর পরই যেটা হলো যে ঘটনাটা এরকম যে বাসায় কথা বলছে, কয়েকজন কথা বলছে। তো আমি হচ্ছে এসে একবার বললাম যে আস্তে কথা বলো, বাবু উঠে যাবে। আস্তে কথা তো আপনার আস্তে কথা বলে বাবু উঠে যাবে। বাবু নড়াচড়া করতেছিল, আমি আবার আসলাম, এসে আমি বললাম বাবু কিন্তু উঠে যাচ্ছে, আস্তে কথা বলে। আমি কিন্তু রেগে যাচ্ছি, আমি আমার টেম্পারটা আস্তে আস্তে বাড়ছে। আমি আমি কিন্তু এই জিনিসটা আহ ওই ওই সময় ওখানে কিন্তু আমি অ্যাওয়ার না, আমি কিন্তু একেবারেই অ্যাওয়ার না, আমার রাগ ক্রিয়েট হচ্ছে। ঠিক 6:30টার দিকে আমার বাচ্চাটা উঠে গেল। হ্যাঁ, তখন আমি ওকে ওয়াশরুম থেকে এনে আমি বেশ, ও রুমে যাবে না,
ও রুমে যাবে না, ও মানে যে রুমে সবাই কথা বলতেছে ওই রুমে যাবে। আমি মোটামুটি রেগে গেছি, আমি মোটামুটি ভালো পরিমাণ রেগে গেছি। তো এই রেগে যাওয়ার ফলে আমার আচরণটা কি হলো, আমার রেগে যাওয়ার ফলে আমার শরীরের মধ্যে কিন্তু একটা ব্লাড সার্কুলেট কিন্তু বেড়ে গেছে ওই সময় আমার। নর্মালি আমি ওই সময় বেড়ে গেছে, আমি তো ওটা নিয়ে এখন চিন্তা করছি, অ্যানালাইজ করে আমি বলছি। তো ব্লাড সার্কুলেট বেড়ে গেছে। আমি যেটা করলাম, আমি এসে বাচ্চাটাকে ড্রয়িং রুমে ছেড়ে দিলাম, থাকো তুমি এখানে, কাপড়টা রেখে আমি আমার রুমে চলে গেলাম। তারপর যেটা হলো যে বাচ্চাকে ওখানে যারা ছিল কেউ ধরে নিয়ে আবার সুন্দর করে ঘুম দেওয়ার চেষ্টা করলো। আমি বললাম যে আমি একটা মাইক দিয়ে দিই, তোমরা ওই মাইক দিয়ে কথা বলো তাহলে ভালো হবে। তো দেখুন যে এই পুরো ইনসিডেন্টটাতে যেটা ঘটলো সেটা হচ্ছে গিয়ে আমার রাগটা প্রকাশ হলো, এবং আমি হচ্ছে আউটবাস্ট হয়ে গেলাম। এখানে এখানে আসলে কি ঘটছে, ঘটনাটা কি অ্যাকচুয়ালি, এক্সপ্রেসটা হচ্ছে কি ঘটছে অ্যাকচুয়ালি, এই পুরো ইনসিডেন্টটাতে কি ঘটছে actually? এই ইনসিডেন্টে যেটা ঘটছে যে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমার ট্রিগার পয়েন্টটা কোনটা আমাকে ট্রিগার করছে। আমাকে ট্রিগার করছে যে সবাই কথা বলছে, এই যে এই জায়গায় যে কথা হচ্ছে, সবাই কথা বলছে, ওই কথাগুলো আমার বাচ্চাটা উঠে, মানে আমার বাচ্চাটা উঠে যাবে। আহ, এটা আমাকে কেন ট্রিগার করলো, মানে বাচ্চা তো উঠতেই পারে, সকাল হয়ে গেছে, ফজরের পর একটা টাইম উঠতেই পারে, কেন আমাকে ট্রিগার করলো? হ্যাঁ, তো আমার যেহেতু একটা সকালবেলার সাইকো কেমিস্ট্রি আছে, যে একটা প্ল্যান আছে যে আমি এটার পর এটা করব, আমাকে আজকে আমাকে 8টায় এখানে বসতে হবে, 9টার সময় আমার হচ্ছে কলিগস কেউ ছুটি নিয়ে নিছে, আমার আজকে ওখানে ক্লায়েন্টের একটা প্রেশার আছে, আমার ওখানে লিড করতে হবে। বাচ্চা যেহেতু আমি জানি যে আমার বাচ্চাটা আহ একটা টাইম যে ঘুমায় আর একটা টাইমে উঠে, হ্যাঁ, তো ওই টাইমের আগে যদি উঠে যায়, ও হচ্ছে অনেক মানে ভীষণ একটা ঘ্যান ঘ্যান করে, একটা দীর্ঘ টাইম সে মানে খাবেও না, কিছু করবে না, অনেকটা টাইমও ঘ্যান ঘ্যান করবে। তো ওই সময় ওই আমার যে রাগটা উঠলো, আমি ফিল করছি যে কেন আমি আসলে খারাপ লাগা আমার অনুভূতিটা কাজ করছে। ওই আমি যখন ফিল করছি, কি ফিল করছিলাম যে অ্যাকচুয়ালি আমি আহ, এই মানে একটা ইম্পর্টেন্ট, আমার কথাটা এতটা গুরুত্বপূর্ণ হয় না। আমি যে এসে সবাইকে বললাম যে আস্তে কথা বলো, ও উঠে যাচ্ছে, এই কথাটা আসলে তেমন কারোর কাছে গুরুত্বপূর্ণ ফিল হচ্ছে না। এবং ফিজিক্যাল কি সেন্সেশনটা হচ্ছে আমার কিন্তু কণ্ঠের যে সাউন্ডটা, ওই সাউন্ডটা কিন্তু বেড়ে গেছে আমার, যে ভয়াল ওই আমি যে ভয়ে যে কথা বলি সেটা কিন্তু বেড়ে গেছে। আমার কিন্তু হাত পা আমি যদি স্ট্রিক হয়ে গেছি, মানে ওই সময় ফিজিক্যাল যে সেন্সেশনটা। হ্যাঁ, এবং আমার রাগের ফলে যেটা হচ্ছে, এখানে কিন্তু আমি আমার এক্সপেকটেশন ফুলফিল করেছি। আমি আমার এক্সপেকটেশন হচ্ছে এনারা সবাই আস্তে কথা বলবে, সবাই বাসার যারা আছে তারা আস্তে কথা বলবে, এটা আমার এক্সপেকটেশন। বিষয়টা হচ্ছে কি আমার এক্সপেকটেশন, কিন্তু ওখানে যে আর বাকি ব্যক্তিরা ছিল, তারা কোন একটা বিষয় নিয়ে খুব চমৎকার, তারা একটা রিল্যাক্স একটা টাইম, তারা একটা বিষয় নিয়ে অনেক দিন পর হয়তো বা বিষয়টা নিয়ে আলোচনা করছে। তাদের এক্সপেকটেশনটাকে আমি কি করলাম, রিসপেক্ট কিন্তু করলাম। তাদের এক্সপেকটেশনটাকে রিসপেক্ট না করার ফলে আমি আমার এক্সপেকটেশনটাকে এখানে ফোর্সফুলি এস্টাবলিশ করলাম। দেখি, মানে এখানে যে জায়গাটা হচ্ছে যে এখানে কিন্তু এটা কিন্তু কি হলো, এক্সপ্রেসের ফলে যেটা হচ্ছে, দেখুন যে আলহামদুলিল্লাহ যে এই বাঘ মানুষগুলো অসম্ভব ভালো, এবং অসম্ভব ভালো বলে দেখা গিয়েছে যে ওনারা আমাকে ওই সময়টাতে চমৎকার ভাবে ম্যানেজ করছে, বাচ্চাকে ঘুমানোর জন্য সহযোগিতা করছে, যে যার মতন আহ এই চুপচাপ হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে, যে যার মতন কেউ তার রুমে গেছে, কেউ শুয়ে পড়ছে, কেউ বাচ্চাকে আমাকে ঘুমাতে সহযোগিতা করছে। তো মানুষগুলো অসাধারণ দেখে যে মানে এখানে আমার জায়গাটাকে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে এটা মানে একটা কোপিং মেকানিজমটা রিল্যাক্স হলেও সবার ক্ষেত্রে কিন্তু এটা রিল্যাক্স নাও হতে পারে। কারণ আমি আমার জন্য রিল্যাক্স হওয়ার পিছনে হচ্ছে কি আমার বাচ্চাটার ঘুমের ইম্পর্টেন্সটাকে আমি যেভাবে ফিল করছি, ওখানে দেখা যাচ্ছে আমার যে পার্টনার উনি ফিল করছে না, বাবু এখন ঘুম থেকে না ঘুমালে ও আসলে সরকার অস্থির হয়ে যাবে কিছুক্ষণ। তো উনি আমাকে পুরোপুরি এখানে সাপোর্ট করলেন। উনি আসলেন, বাবুকে ওর সাথে সাথে ওখানে বাবুকে কোলে নিয়ে বাবুকে করে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন, এসে উনি আমাকে রিল্যাক্স করলেন, উনি ঘুম মানে বাবুকে রিল্যাক্স ঘুমের করে দিলেন। তা এই যে ব্যক্তিটার যে সাপোর্টটা, এই সাপোর্টটার ফলে
আমার কিন্তু ওই অ্যাঙ্গারটা নিয়ে চিন্তা করার একটা সুযোগ তৈরি হলো। যে এই জায়গাটাতে আমি একটা, মানে এটা একটা রাইট ওয়ে হয়নি, মানে এই থটের প্রসেসিংটা রাইট, মানে এই অ্যাঙ্গার শোর জায়গাটা রাইট হয়নি, ঠিক হয়নি। এটা একদম পুরোপুরি প্রসেসিংটা ভুল হয়েছে। তো এই এই জায়গাটা কিন্তু যেটা হচ্ছে যে উম, আহ, সবার কিন্তু ক্ষেত্রে এটা জিনিস হবে না। সব মানে সবার এক্সপ্রেসের জায়গাটাতে যে এরকম করে রিল্যাক্স জায়গাটা ওয়েতে মেনটেন হবে এমনটা কিন্তু না। তো এখানে আসলে যে জিনিসটাকে একটু যদি এই এই স্টোরিতে যেটা আমি আসলে ফোকাস করার জন্য করছিলাম, যে এই যে অ্যাঙ্গারটা যে আউটবাস্ট হচ্ছে আমাদের, এটা কিন্তু আমার এই ঘটনাগুলো কিন্তু আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, প্রত্যেকের জীবনে এই জিনিসগুলো ঘটছে কোনো না কোনো ভাবে। এটা একটা যদি আমি ফার্স্ট একটা যদি স্টোরি হিসেবে নেই, এটা ম্যানেজার জায়গাটাকে নিয়ে আমরা আস্তে আস্তে কাজ আসতেছি। তো এই জায়গাটাতে হচ্ছে যদি আমি এখানে আসি যে আমার এখানে যে জিনিসটাকে মেজর, যদি আমি বলি যে এখানে মেজর প্রবলেমটা কি, আমার এক্সপেকটেশনটা এবং আমার চিন্তার প্যাটার্নসটা ভুল। আমার এক্সপেকটেশন, আমার চিন্তার প্যাটার্নসটা ভুল। যে জায়গাটায় আমার ওই এক্সপেকটেশন এবং চিন্তার প্যাটার্নটা ভুল বলেই আমার ইমোশনাল আউটবাস্টটাকে, আমি জানি যে এই মানুষগুলোর স্ক্যানিং করা আছে, স্ক্যানিং করা আছে আমার। যেমন আমি জানি যে আমার যেমন ফার্স্ট প্রায়োরিটি ইম্পর্টেন্ট জায়গাটা বাবু, এই এই যে যে মানুষগুলোর সাথে আমি এই আচরণটা করা এদেরও ইম্পর্টেন্সের জায়গায় বাবু। যার কারণে আমি এই আচরণটা করার পর যে আমি আম, ভীষণ অপরাধ বোধে মানে অসুস্থ ফিল করছি, এমনটা আমার হয়নি। মানে ওই ইমোশনটা আমাকে ওইভাবে পেইন দিচ্ছে না, মানে ওই আচরণটা আমাকে ওইভাবে পেইন দিচ্ছে না। অনেকটা এই কারণেই দিচ্ছে না যে আমাকে অপরাধী ভাবে এক্সপ্রেস করে না, পুরো পরিবেশ আমাকে অপরাধী ভাবে ই করেনি, আহ আঙ্গুল তোলেনি যে তুমি ভুল করছো, তুমি ভুল আচরণ করছো, তুমি এটা এরকম করছো কেন। মানে এটা নিয়ে আমাকে কেউ হচ্ছে গিয়ে বুস্ট করছে না, পেইন দিচ্ছে না, কিন্তু আচরণটা ভুল। এটা আমাকে অবশ্যই মন থেকে মানতে হবে যে এই আচরণটা যেটা আমি করছি এটা ভুল। এটা যদি আমি অস্বীকার করি তাহলে এটা নিয়ে আমি কাজ করতে পারবো না কখনো। প্রথমে আমাকে স্বীকার করতে হবে যে এই জায়গাটায় আমার ভুল ছিল। সেকেন্ড যদি আমি একটু আমরা আমরা কেসটা আসি, সেকেন্ড যে কেসটা, সেকেন্ড কেসটা হচ্ছে খুব রিসেন্টলি একটা বাচ্চা আসছে। বাচ্চাটা সকালে খুব মার খেয়েছে, আমার কাছে আসার আগে সে বাসায় ভীষণ ভাবে তার বাবা মারছে, মুখে অনেকগুলো ঘুষি মেরেছে। ক্লাস 7-এ পড়ে বাচ্চাটা, মুখে ঘুষি মেরেছে। একটা পাইপ দিয়েও পায়ে অনেক মারছে। হ্যাঁ। তো ওর সাথে মানে ক্লায়েন্টের সঙ্গে যখন আমি কথা বলছি, বলতে বলতে ও বলছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে আমার বাবার, আমার দাদার বাবা ভয়ানক পরিমাণ হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ লোক ছিল, ঠিক আছে ম্যাম। তো তারপর হচ্ছে আমার দাদা একটু ভালো মানুষ ছিল, এরপর আমার বাবা। এটা হয় কি বংশ পরস্পরে, এক বংশের পর একজন ভালো থাকে আর এক বংশ আবার এরকম এরকম অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে সে আমার সাথে এরকম এক্সপ্রেস করছে। তারপর আমি তখন তাকে একটু ওপেন বলছি যে এই যে মার, এই রেশটা, ইমোশনাল এই পেইনটা তার আসলে কতক্ষণ থাকে। ও একটু চিন্তা করার পর বলছে যে এখন গায়ে আঘাতটা লাগে, কিন্তু যেটা হয় কি, মারা 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 মারলো, আমাকে মারা শেষ, তারপর তো সে আদর করে আমাকে, কিন্তু ওই যে ওষুধ কিনে দিচ্ছে, আদর করতেছে। তো ওই আমাকে হয়তো বা একটু বড় এসে একটু আগে আসবে, অফিস থেকে আগে আসবে, আমাকে নিয়ে খাওয়া দাওয়া করবে, আমাকে বাইরে নিয়ে যাবে। তো ওই বিষয়গুলো আমি ওটাকে একসেপ্ট করে নিয়েছি যে আমি মার খেতে হবে আর কি। ছোটবেলা থেকে খাই তো, একদম ক্লাস 6-7 বছর থেকে শুরু করে এখন 14 বছর এখন থেকে খাচ্ছি, তো আমি ওটা আসলে মেনে নিছি যে ভুল করলে মারবে। এই মেনে নেওয়ার ফলে যে প্রবলেমটা হচ্ছে যে ওই এই আচরণটা যে তার থিঙ্কিং প্রসেসিং যেটা হচ্ছে, ও হচ্ছে বাইরে যে ভায়োলেন্স আচরণ করছে গ্রুপকে নিয়ে, আহ, ওদের ক্লাসের গ্রুপকে নিয়ে ছোট ক্লাসের কে মারছে, হ্যাঁ। কিন্তু ওর ব্যাপার যেটা হচ্ছে যে এ আর কি হবে, সর্বোচ্চ আর কি করবে, আমি যে এই আচরণটা করলাম সর্বোচ্চ আমার বাবা আর কি করে মারবে। থিঙ্কিং প্রসেসিং এর এই জায়গাটাতে যেটা হচ্ছে, ওর ড্যাম কেয়ার একটা ভাব বা ওর ওর আচরণের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাবে নিজের কাছে প্রতিষ্ঠিত করার একটা ক্যাপাসিটি বিল্ড আপ হয়ে যাচ্ছে অজান্তে।
হুম, যে সর্বোচ্চ আর কি করবে, আমি একটা ভুল করলাম, ভুল করার পর সর্বোচ্চ আর কি করবে, মারবে। এটা ওর মেসেজ ছিল এটাই, যে আমি ভুল করার পর সর্বোচ্চ কি করবে। এবং ও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ও চিন্তার প্যাটার্নের জায়গায় হচ্ছে গিয়ে যে ওই ইমোশনাল অ্যাটাচ বাবা মার প্রতি, ওই জিনিসটা ওর হচ্ছে গিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে ওই ফিলটা ওর মধ্যে, অনুভূতিটা কম, বা ওই মানে না বলে গোপন রাখার একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে, যে বাইরে অকারেন্স করার পর পরিবারকে গোপন রাখার একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে এই এই স্টোরিটার মূল যে চিন্তার জায়গাটা হচ্ছে, যখন আমি মানে মূল জায়গাটা এটা, যে যখন তার বাবা মানে মার সঙ্গে কথা বলছি, বলার পর প্যারেন্টিং এর জায়গাটাই বলছি, যে এখানে মূল জায়গাটা হচ্ছে একটা প্যারেন্টিং, আসলে আমাদের স্টাইলটাকে ঠিক করে ফেলতে হবে। আহ, তো জিনিসটা হচ্ছে গিয়ে ওই ওই জায়গায় যে যে মূল প্রবলেমটা আমি ফেস করলাম তার চিন্তার জায়গাটায়, যে অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না। মানে অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, ওনাকে বলেও লাভ নাই। অ্যাকচুয়ালি আমরা ওনাকে শুনতে পাচ্ছি না। সাইড দিয়ে আছেন? মার খেয়ে খাওয়ার পর প্রথম কেসটাতে অ্যাঙ্গার আউটবাস্টের বললাম। দ্বিতীয় কেসে যেটা হচ্ছে যে যখন ছেলেটা হচ্ছে মার খাওয়ার পর ওর মধ্যে যে একটা কষ্ট অনুভূতি হচ্ছে, সেটা আসলে ওর মানে ফিজিক্যালি ওটা এক্সপ্রেস হচ্ছে, কিন্তু ওই কষ্টটাকে ও মানে দমায় রাখছে। ও যে কষ্ট পাচ্ছে এটাকে এক্সপ্রেস করতে চাচ্ছিল না। সে যে এই মারের ফলে যে তার ভিতরে একটা তীব্র একটা কষ্ট বা ঘৃণা রাগের তৈরি হচ্ছে ভিতরে ভেতরে, সেই জিনিসটাকে আসলে সে বাইরে প্রকাশ করছে। ওই ওই রাগটাকে সে আউটবাস্ট করছে বাইরের বাইরের সেক্টরে, যে ফ্রেন্ড সার্কেলদের সাথে হয়তো বা ভায়োলেন্স হয়ে বলতেছে আমি মেরেছি। আমাকে যেমন বলছে যে মারামারি শুরু হয়েছিল, হওয়ার পর আমি আসলে আমার ফ্রেন্ডকে মেরেছে কেন, এই জন্য আমি বেশি করে মেরেছি, আমার অন্য ফ্রেন্ড ওভাবে মারেনি, আমি মেরেছি। তো মানে ওর যে যেটা হচ্ছে ওর অ্যাঙ্গারটা, যেটা হচ্ছে ওই অ্যাঙ্গারটা সেটা ও যেহেতু দমায় রাখছে, ওর আহ, কথাগুলো চিন্তাগুলো যেহেতু তার পরিবারের কেউ শুনছে না বা পারমিটেড না, তখন সে কি করছে, অন্য একটা জায়গায় সেটাকে এক্সপ্রেস করছে, আউটসাইডে, বাসার বাইরে এগুলোকে সে প্রকাশ করছে। তো আমার 3 নম্বর কেসটা হচ্ছে গিয়ে এটা, এটা খুবই একটা সেন্সিটিভ কেসের জায়গাটায়, যে এই কেসগুলো বিষয়টা এরকম যে আহ, আমরা যেটা পাচ্ছি এখন অনেক বেশি টিনেজ পর্যায়টাতে আসলে আহ আহ, এই জিনিসটাকে অনেক ইম্পর্টেন্ট, যে টিনেজে এখন যেহেতু এডুকেশন পারপাসটা অনেক বড় হয়েছে, বাবা মারা অনেক বেশি পড়াশোনা করছে, জানছে, অনেক ধরনের বই পড়ছে, অনেক ধরনের বই বের হয়েছে। তো এই জায়গাটাতে একটা স্ট্রং জায়গা, যে টিনেজ পর্যায়ে একটু বাচ্চাদের হচ্ছে কেয়ারিং এর জায়গাটা এখানে একটা স্ট্রং একটা জায়গা। তো যেটা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের ইনভায়রনমেন্টটা অনেক খারাপ, ইনভায়রনমেন্টটা অনেক ডিফিকাল্টিস। তো আমার ক্লায়েন্ট এসে বলছে ওর বয়স হচ্ছে 14 শুরু হয়েছে। একটা ফিমেল ক্লায়েন্ট, 14 শুরু হয়েছে। তো ওর কথা হচ্ছে যে ওর ওর হচ্ছে টিচার হচ্ছে ওর টিচার ওকে একটা খারাপ কোনো উদ্দেশ্যে তাকে এক্সপোজ করছে। হ্যাঁ, কিন্তু ও এটা বুঝতে পারছে, কিন্তু ও পরিবারকে এটা আবার বুঝাতে পারছে না। ওর পরিবারকে এই জিনিসটাকে বুঝাতে পারছে না। এবং পরিবারের প্রবলেমটা হচ্ছে
যেহেতু এখানে কোনো প্রমাণ নাই, এক্সক্লুসিভ কোনো প্রমাণ নাই, তাই সরাসরি যে ওই টিচারকে কিছু বলতে তারা পারছে না। যার ফলে যেটা হচ্ছে যে উম, এই এই ক্লায়েন্টটা হচ্ছে মোটামুটি ভেতরে ভেতরে ভয়ানক ভাবে ট্রমাটাইজ। মানে এখানে কিন্তু ধাপ গুলো আমি এক্সপ্রেস করছি। প্রথমে অ্যাঙ্গারের ন্যাচারাল ধাপ, যে অ্যাঙ্গারটা বা যে বিষয়গুলো একটা বিষয় নিয়ে আমরা সমস্যায় পড়ছি সেটাকে এক্সপ্রেস করছি, এটা রেগুলার ঘটছে। রেগুলার আমরা যে কোনো পারপাসে আমাদের এই সাইকোলজিক্যাল জায়গাগুলোকে এক্সপ্রেস করছি। দুই নাম্বারটা হচ্ছে কিভাবে এই ইমোশন গুলো গেঁথে যাচ্ছে একটা মানুষের, মানে ইমোশন গুলো কিভাবে সে তার লাইফে হচ্ছে নার্সারিং শুরু হয়ে গেল, টিনেজে শুরু হয়ে গেল। আর নেক্সট যেটা, যে এই ইমোশনাল পেইন গুলো কখন একটা মানুষকে আস্তে আস্তে রোগের, একটা ভয়ানক রোগের দিকে নিয়ে যায়। মানে ইমোশনাল গুলো চিন্তার প্যাটার্নস এর জন্য ইমোশন গুলো ভয়ানক রোগের প্যাটার্নস এর মধ্যে নিয়ে যায়। তো ক্লায়েন্ট এসে আমাকে পুরোপুরি এক্সপ্লোর করছে যে তার আসলে কোথায় প্রবলেম হচ্ছে, সে কোন বিষয়গুলো প্রবলেম হচ্ছে। যে আমি খেয়াল করছি এই টিচার, পার্টিকুলার এই টিচারের হচ্ছে পুরো পরিবার মানে তার ওখান থেকে দূরে থাকে, টিচার একা থাকে। এবং ওই টিচার হচ্ছে গিয়ে তো অন্যান্য স্টুডেন্টদেরকে বকাঝকা করে, কোনো কিছু ভুল করলে করে। কিন্তু আমি যত ভুল করি না কেন, টিচার আমাকে কখনোই বকাঝকা করেন। এবং আমি আর একটা জিনিস নোটিস করছি যে ওই টিচার যেটা করছেন আমাকে, যে সবার আমাদের প্র্যাকটিক্যাল খাতা দিতে হয়, এবং ওই টিচারের একটা প্র্যাকটিক্যাল খাতা আছে যেটা সবাইকে সাইন করে দিয়েছে। কিন্তু আমি কয়েক সপ্তাহে ওনার কাছে দিয়েছি, কিন্তু উনি ওটা কোনোভাবেই সাইন করতে করে দিচ্ছেন না। এবং উনি আমাকে একটা রুমের মধ্যে, যে রুমের মধ্যে কেউ নেই, আমাকে উনি বলছে আজকে, মানে ওই যেদিন এসেছিল সেদিন, তার আগের দিন বলছিলেন যে ওই দিন ওইখানে যে তুমি ওটা সাইন করে নিয়ে আসবে আমার কাছে যে। তো আমি আর যাইনি, আমি খুব ভয় পাইছি। এরপর থেকে আমি এই পুরো এই সে বেশ কয়েকদিন আর স্কুলে যাইনি। এবং তার ওই ঘটনাটা তার হচ্ছে সকল ট্রমা একদম ছোটবেলা থেকে, তার যতগুলো ইভেন্ট আছে ইমোশনাল পেইনের, সবগুলো আস্তে 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 ওপেন আপ হওয়া শুরু হয়েছে। তার জন্মের আগে তার বাবা চায়নি সে পৃথিবীতে আসুক, সেই জিনিসটা তার 12-13 বছরে তার এটা কোনো প্রবলেম মনে হয়নি, কিন্তু এখন তার কাছে এটা ভীষণ ভাবে প্রবলেমেটিক মনে হচ্ছে। এবং তার নিজেকে সে মানে এই ক্লায়েন্ট নিজেকে বারবার দোষারোপ করছে, ভীষণ ভাবে নিজেকে ব্লেম দিচ্ছে যে আমারই কোনো ভুল হয়েছে, আমি কোনো ভুল করেছি। এখন আমি যখন ক্লায়েন্টের মার সঙ্গে কথা বললাম, এক্সপ্লোর করলাম, তো যেটা হচ্ছে যে ক্লায়েন্ট যেটা করে, সে আহ, একটা মোস্ট অফ দ্য টাইম সে যে ডাবলিং গুলো দেখে বা যে মুভি রিভিউ গুলো দেখে, সেগুলো আসলে বেশ হচ্ছে ট্রমার ট্রমার কেন্দ্রিক বা হচ্ছে বাইরের দেশের এমন ভায়োলেন্স টাইপের কিছু মুভি, সেই মুভিগুলো, সেই রিভিউ গুলো উনি ওনার মানে ক্লায়েন্টের মা আমাকে এসে বলছে ও রেগুলার প্রতিদিন। আমি বলছি ভাই এগুলো শুনিও না, এই জিনিসগুলো বেশ মানে তোমাকে প্রবলেমেটিক করতে পারে। তো মানে এই কথা মানে কেমন মানে একটা ভয়েরই বা কেমন করে হিংস্র টাইপের জিনিসগুলো, এই জিনিসগুলো তুমি শুনো না। তো ও প্রতিদিন দেখা যায় 3-4 ঘন্টা, এমনকি 5-6 ঘন্টার উপরেও এই ঘটনাগুলো, এই বিষয়গুলো ও শোনে। হ্যাঁ। তো এখন যে জায়গাটা হচ্ছে গিয়ে, যে এখন যদি আমরা আমরা দুটো স্টোরিতে পরবর্তীতে যাব। আগে আমরা এই তিনটা স্টোরিকে নিয়ে আমরা যদি একটু সামনে যাই, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে দুইটা স্টোরিকে ফিনিশিং এর জায়গাটায় আমরা এখন টান। আমি যদি একটু পরের স্লাইড গুলোতে একটু রিকোয়েস্ট করি, যে পরবর্তী যে স্লাইডটা আছে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? ক্লিয়ার? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা। তো এখন হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন ঘটনাগুলো এক্সপ্রেস করছি বা বিভিন্ন বিষয়গুলো আমরা ডিসকাস করছি, তো এই জায়গাটাতে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের সাথে আসলে রিফ্লেক্ট করার একটা জায়গা আছে, রিফ্লেকশনের জায়গাটা আছে। হ্যাঁ, রিফ্লেকশনের জায়গাটা হচ্ছে এরকম যে প্রত্যেক বাসায় কিন্তু এখন মানে অনেক বাসায় হচ্ছে বয়ঃসন্ধি কালে যে বাচ্চারা আছে, ওদেরকে কিন্তু এখন আছে মানে কোনো না কোনো আত্মীয়র কোনো না কোনো বাচ্চা আছে।
হ্যাঁ, এই জায়গাটা একটা। বা আমি নিজের স্বয়ং ব্যক্তি হিসেবে বিভিন্ন পারপাসে, শুধুমাত্র অ্যাঙ্গার না, শুধুমাত্র অ্যাঙ্গার না, অনেক বিষয় নিয়ে কষ্ট পাচ্ছি, বা অনেক বিষয় নিয়ে আমার হচ্ছে মন খারাপ হচ্ছে, অনেক বিষয় নিয়ে ভয় পাচ্ছি আমরা অনেক, কোনো কোনো বিষয়ে এরকম কেস আসতেছে। ওই কেসগুলো যদি আমরা একটু পরে আসি, যে সন্দেহের কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তীব্র সন্দেহ কাজ করছে। এই এই কেসটা খুব রিসেন্টলি কয়েকটা আমি পেয়েছি। তো এই জায়গাগুলোকে যখন আমরা একটু রিফ্লেক্ট করি, যদি আমরা আমাদের সাথে আমাদের জায়গা থেকে, যে রিফ্লেকশনের জায়গাটা এরকম যে অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো কিন্তু আমাদের জীবনে প্রত্যহিক ঘটে, মানে প্রতিদিনই ঘটে। কোনো না কোনো ঘটনা আমাদের জীবনে প্রত্যহিক ঘটে। এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে ওই ঘটনাকে নিয়ে আমরা আলাদাভাবে কখনো চিন্তা করি কিনা, বা ওই জিনিসটার সাথে আমরা আমাদের আবেগের আমরা যে রাগ হচ্ছি কোনো কারণে, রাগের পিছনে কারণটা আমরা খুঁজে পাই কিনা, বা আমরা যে রাগ হচ্ছে এই রাগের পিছনে আমাদের বিলিফ সিস্টেমটাকে আমরা বুঝতে পারি কিনা। তো এই এই জায়গাটা হচ্ছে এই, যদি একটু আসি যে এরকম বিষয়টা, যে যখন আমরা একটা এইরকম বিভিন্ন ধরনের প্রবলেমেটিক জায়গাটা ক্রিয়েট হচ্ছে, বা আমরা বিভিন্ন রকমের আমরা ভুল বলছি না, যে দেখা যাচ্ছে যে আমরা রাগ হই অনেক বিষয়ে, আমরা আহ, আমাদের ইগোটিক আচরণ প্রকাশ পাই, আমরা ইগো প্রকাশ করি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা ভীষণ ভাবে আলসেমি আসে আমাদের মধ্যে, কাজ করতে পারছি না। আমি আসলে স্যারের এক্সাম্পলটা আসলে ওই জায়গাটাতে আমি যে মানে স্যারের এক্সাম্পলটা আমি একটু পরে আসতেছি। তো আমাদের মধ্যে রাগ আসে, আমাদের মধ্যে অনেক ধরনের আক্রোশ আসে। আমি আমার মেয়ে ক্লায়েন্টের যে ইনসিডেন্টটার কথা বলছি, ও ওর জায়গাটা হচ্ছে কি, আমার মানে দেখা যায় টিনেজ বয়স, এই সময় তার সেক্সুয়াল হরমোন গুলো গ্রো হচ্ছে, এবং সে যে মুভিগুলো দেখছে, সে যে মুভির ডাবলিং গুলো দেখছে, সে যে বিষয়গুলো নিয়ে সারাদিন চিন্তা করছে, তো ওই জিনিসগুলো আসলে ফাইভ সেন্সে আমরা যে যে জিনিসগুলো দেখি, সেই বিষয়গুলো আমাদের চিন্তা ক্রিয়েট করে, আমাদের বিলিফ সিস্টেমটাকে ক্রিয়েট করে। তো আমি পরে এটা, এই বিষয়টাকে আর একটু যখন ডিপলি গেলাম, তখন তার মা বলছে যে না, আমরা তো তার স্কুলে গিয়েছি, এবং প্রত্যেক মানে স্টুডেন্টদের সাথে বা ওই টিচারদের সাথেও কথা বলেছি। হ্যাঁ, তো ওই জায়গাটা হচ্ছে গিয়ে যে টিচার বা স্টুডেন্টরা এরকম কোনো ইনফরমেশন আমাকে, বা এখনো আমি স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে রাখছি, কিন্তু এরকম ইনফরমেশন আমি পাইনি, বা এরকম ইনফরমেশন কেউ দিচ্ছে না। কিন্তু ও যেটা করছে, ও এই জিনিসগুলো নিয়ে সারাদিন ভাবছে। রাতের বেলা ও কি করছে, দরজা লাগিয়ে ঘরের এক কোণে বসে কান্নাকাটি করতেছে, একা একা কথা বলছে। তারপর হচ্ছে রাতে ঘুমের মধ্যে সে ট্রমাটাইজ হয়ে উঠছে। তো আর আরো জায়গাটা হচ্ছে গিয়ে যে ও যে প্রবলেম গুলো হচ্ছে, হওয়ার পরও তাকে বলা হচ্ছে যে মোবাইলটা পুরোপুরি স্টপ রাখা হোক, কিন্তু সে এটাকে বন্ধ রাখছে না। সে সুযোগ পেলেই ও মোবাইল নিয়ে বসছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের অ্যাঙ্গার আউটবাস্ট হচ্ছি, বা অ্যাঙ্গার আমাদের মধ্যে শো করছি, এই জায়গাটা হচ্ছে গিয়ে ওই সেকেন্ড যে কেসটা, সেকেন্ড কেসটাতে ও বলতেছে আমার দাদার বাবা এরকম অ্যাগ্রেসিভ, ভয়ানক অ্যাগ্রেসিভ ছিল, আমার দাদা মোটামুটি একটা রিল্যাক্স ছিল, আমার বাবা এরকম। আবার মানে যে বংশ পরস্পর, এক বংশ পার হয়ে যে আরেক বংশ হয়, এটার একটি প্রমাণ ও আমাকে কনফিডেন্টলি বলছিল, যে এরকম আমার বাবা এটা মারবি, আমাকে মারবি। তো জেনেটিক্যালি ও এই জিনিসটাকে এক্সপ্রেস করছে। এবং পাশাপাশি ও যেহেতু টিনেজ বয়স চলছে, ক্লায়েন্টের মা যেটা বলছে যে আমার হাজবেন্ডকে আমি বলি যে আপনি সিগারেটটা যদি ওর সামনে খান, তখন তো এই জিনিসটা ও যখন ও দেখবে, হ্যাঁ, তাহলে এই মেসেজটা ওর কাছে তো একটা, মানে নিষেধ করছে একটা কাজ বাবা মা, কিন্তু বাবা মা ওই কাজটা করছে, বাবা মা ওই আচরণটা করছে। যে বাবা বলছে যে কোনো ফ্রেন্ডের সাথে, খারাপ মানুষের কোনো ফ্রেন্ডের সাথে মেশা যাবে না, বাইরে যাবে না, বাসার বাইরে যাওয়া যাবে না। এদিকে বাবা যাচ্ছে, বা বাবা ওই কাজটা করছে। তো এই এই যে বাচ্চাটার মধ্যে একটা মিক্সড কিন্তু ইমোশনাল সিচুয়েশন বিল্ড আপ হচ্ছে। ও অ্যাকচুয়ালি কনফিউজড, ও একটা পুরো কনফিউজড ওয়ার্ল্ডের মধ্যে আছে। যে মারার পর আবার আদর করছে, অনেক কিছু দিচ্ছে, বাইরে খাবার খেতে নিয়ে যাচ্ছে, আহ কিন্তু কেন মারছে এই কারণটা তার কাছে স্পষ্ট না।
কোনো জায়গায় কোনো মানে সে যে বাইরে গেল, সে যে আহ, তার যেখানে ভুল হয়েছে, সে যে তার ফ্রেন্ড সার্কেলদের সাথে মারামারি করছে, এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে মানে বেশ খারাপ পর্যায়ে মারামারি করছে, যেটা দেখার পর তার বাসায় এসে কমপ্লেন করার পর তার মা জানতে পারছে, তারপর মা বাবাকে বলে দিছে। মানে এই জায়গাটাতে পুরো একটা মিশ্র সাইকোলজিক্যাল একটা প্রবলেমেটিক জায়গা কাজ করছে। এবং এই জায়গাটাতে যে মিশ্র প্রক্রিয়াগুলো কাজ করছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই যে দমন করছে, যে আবার ইমোশনটাকে সে ওই দমন করার ফলে ওই একটা পর্যায়ে যদি এখনই এখানে পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে আস্তে আস্তে যেটা হবে যে আহ, উম, খুব রিসেন্টলি যে কেসটা আমি হয়তো বা বলতে চাচ্ছিলাম না, যে ক্লায়েন্ট আসছে, আসার পর আমাকে বলছে যে দেখুন আমি হাত কেটে ফেলছি। বেশ হিউজ পরিমাণ সে ব্লেড দিয়ে অনেক একটা বেশ একটা জায়গা, প্রায় ক্লায়েন্টের বয়স 19 বছর, তো ও বিশাল একটা জায়গা কেটে ফেলছে। তো আমরা বলছি যে এই জায়গাটাতে একটু ব্যান্ডেজ করে নিলে সে ব্যান্ডেজ করবে না আর কি, ব্যান্ডেজ করার। তো আমাকে বলছে যে অনেক বললো যে আসলে আমি দেখুন আমি আপনাকে কিছু ভিডিও দেখাই। তোমাকে বলছে আমি আপনাকে কিছু ভিডিও দেখাই। তো কি ভিডিও? তো একটা ভিডিওটা দেখালো যে চারটা হচ্ছে থালা, কাঁচের থালা, পুরো থালা। তো ওই থালাটা হচ্ছে সে তার মাথার মধ্যে বাড়ি মারলো। ওই কাঁচের থালাটা হচ্ছে গিয়ে ভেঙে গেল আর কি। তো আমি বললাম যে যখন এই ঘটনাটা আপনার মানে এটা করছিলেন, আপনি তো ভিডিও যেহেতু করছে, তো আপনার যে আশেপাশের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, বা যারা আপনার যারা ভিডিও অন্তত করছে, কেউ এসে আপনাকে থামানোর চেষ্টা করেনি, বা যখন আপনি এটা করতে গেলেন, তখন সে বলছে যে না আমি তাদেরকে ভয় দেখেছি, যদি তারা কেউ আসে তাহলে আমি তাদের এই গায়ে মানে তাদেরকে আঘাত করব, এই ভয়টা আমি তাদেরকে দেখাইছি। তো সে এক্সপ্রেস করছে যে আসলে তার বাবা আসলে তার প্রতি আসলে কি অন্যায়, কতগুলো ছোটবেলা থেকে কত অন্যায় করছে তার বাবা, তার চাচারা তার সাথে কি পরিমাণ অন্যায় করছে। এবং মানে সে সে আগেও আমাকে বলতেছে আমি তো 11 মাস আগেও আহ, খুব রিল্যাক্স ছিলাম, মানে 11 মাস আগেও আমি বাবা মা সবাইকে হাসাতাম, সবাইকে ভালো রাখার চেষ্টা করতাম। তো আমি আসলে তাকে একটু বলছি যে কোনো রিলেশনশিপের মধ্যে এরকম ছিল কিনা, যে হ্যাঁ বলে একটা কিছু টাইমে রিলেশনশিপ ছিল, কিন্তু আসলে মেয়েটা ভালো ছিল না দেখে আমার ওরা রিলেশনশিপটা বেশি দিন যায়নি। লাস্ট পর্যায়ে যে জায়গাটা ফিনিশিং ছিল, যে যখন তার পরিবারের অভিভাবকের সাথে কথা বলার আগে আমাকে, আপনি তো পরে বাবার সাথে মানে ওনাদের সাথে কথা বলবেন, আমি আপনাকে স্ট্রিক্ট ভাবে বলে দিচ্ছি, আমাকে নতুন একটা বাইকও কিনে দিতে হবে, নতুন একদম নতুন, এবং আমাকে একটা দামি ফোনও কিনে দিতে হবে। আমার বাইক কিন্তু আছে আমি আপনাকে বলছি, কিন্তু তারপরেও আমাকে নতুন বাইক কিনে দিতে হবে, দেন আমাকে একটা নতুন ফোনও কিনে দিতে হবে। আপনি যেহেতু পরবর্তীতে পরিবারের সাথে কথা বলবেন, সে একদম ডিটারমাইন্ড হয়ে এটা বলে তারপরে সে রুম থেকে চলে গেল। তো যখন তার পরিবারের সাথে কথা বলতে গেলাম, মানে এক্সপেকটেশনটা আসলে তার ওই পর্যায়ে গেল কিভাবে। তো যেটা হলো যে আহ, উম, যেহেতু ওই এই কেসটা এরকম যে বাবা আমার একমাত্র মানে ছেলে, ছেলে হিসেবে তার পরিচর্যাটা ছোটবেলায় খুবই আনহেলদি হয়েছে। যেমন এই যে প্রথম যে কেসটা ছিল, ওই কেসটাতে যেটা ছিল যে ছেলেটাকে মারছে, মানে অস্বাভাবিক মারছে, অস্বাভাবিক মারার ফলে ওর মধ্যে বোধ শক্তি একটা সময় থাকবে না। মানে বোধ শক্তি হচ্ছে ওর কোনো ফিলিংস এর ওই জায়গাটা সে কানেক্ট করতে পারবে না। আর এই ক্লায়েন্টের যে যেটা হলো যে তাকে এত বেশি ইমোশনালি নার্সারিং করা হয়েছে, এত বেশি তাকে যা চেয়েছে তাই দেওয়া হয়েছে একটা টাইম পর্যন্ত, ওকে এত বেশি প্রশ্রয় দেওয়া হয়েছে একটা পর্যায়ে, এখন বাবা মা এতটা ভয়ের মধ্যে আছে, ও খালি বাবা মা বলতেছে, ওর ওর একটাই মেসেজ, আমার বাবা বলতেছে যে তুই মারা গেলে আমি একটা ছাগল জবাই দিয়ে মানুষকে খাওয়াবো। হুম। তো মানে এরকম একটা ভয়ানক একটা কন্ডিশনের মধ্যে চলে গেছে। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে রিফ্লেক্টের জায়গাটা হচ্ছে গিয়ে যে এই যে ইমোশনালি যে ভায়োলেন্স গুলো তৈরি হচ্ছে, বা আমরা প্রতিনিয়ত যে ইমোশনাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই জায়গাটাতে মূল জায়গা মানে আমার আসলে নেগেটিভ অটোমেটিক থট নিয়ে কাজ করার মূল জায়গাটা এটাই যে
অ্যাকচুয়ালি যেহেতু এখানে যারা আছে যারা রিলিজিয়ান্স এর জায়গাটা নিয়েও যেহেতু কাজ করছে, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে একই সাথে দুইটা উপাদানই সংমিশ্রণ আছে। আমাদেরকে আমাদের যে রুহটা বা আত্মা যেটা বলা হচ্ছে ওই জায়গাটাতে অ্যানালাইজ করে যদি দেখা যায় যে একই সাথে সাতটা গুণাবলী আমাদের মধ্যে আছে। যেমন আমাদের মধ্যে পিউরিটি বা মানে কোনো নিষ্পাপ শিশুকে দেখলে আমরা খুবই একটা ইনোসেন্ট বাচ্চাকে দেখলে আমরা খুব ফিল করছি, বা কোনো একটা ইমানদার ব্যক্তি যখন তার মধ্যে আমরা ফিল করছি যে না, মানে ওই মানুষটার সাথে বসতেই একটা শান্তি শান্তি ফিল হয়। বা মানুষের যারা সাইকোলজি সেশনও নিতে আসে বা বাসার মধ্যে পরিবেশের মধ্যে দেখা যায়, আমি এরকম একটা অকারেন্স করলাম, কিন্তু এই যে বাসায় যে চারটা মানুষের আমি যে এক্সপেকটেশন ভায়োলেন্ট করে যে করলাম, তারা তো ওই সময়টাতে কোনো রিয়াকশন করলো না। কেন করলো না? কারণ তাদের আসলে পিস থাকাটা ইম্পর্টেন্ট ছিল। শান্তি হোক, মানে শান্তি আসুক, ঘরের মধ্যে শান্তি আসুক। রাগ হয়েছে, বাচ্চাটাকে এখন ঘুম পাড়াই দিই, রিল্যাক্স, রিল্যাক্স হোক। তার মানে কি একটা শান্তি চাচ্ছে, শান্তি চাচ্ছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যেমন আমাদের পিউরিটির জায়গাটা আছে, মানে একটা রিল্যাক্স, একটা একটা কোনো সুন্দর জিনিস দেখে যেমন আমরা আরাম পাচ্ছি, আমাদের আলটিমেট চাওয়াটা হচ্ছে শান্তি থাকুক। আর একটা হচ্ছে নলেজ, যেটা আমি একটু আগে স্যারের আসলে কাছে রিকোয়েস্ট করছিলাম যে স্যার আপনার কাছে পারমিশন নিচ্ছি আমি বলবো। দেখুন, দেখা যাচ্ছে যে ফাইভ সেন্স মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ফাইভ সেন্স। তো ফাইভ সেন্সটা ইম্পর্টেন্ট কেন? যে স্যারের হিস্ট্রিটা স্যার কি বললো, যে সে সকালে বসেন। স্যার, যদিও স্যার বলছেন যে আহ, আমাদের চাইতে তার নলেজটা কম, যার কারণে তাকে অনেক বেশি পড়তে হয়, মানে অনেক বেশি স্যার বিনয়ী, যার কারণে স্যার এভাবে বলছেন। স্যার সকালে বসেন, প্রায় প্রতিদিন 13-14 ঘন্টা পড়েন। অ্যাকচুয়ালি তিনি একজন রাইটার, এবং আহ, তার হচ্ছে রাইটিং সেক্টরটাই মেজর পয়েন্ট, মেজর পয়েন্ট। আমরা যদি এই জায়গাটাতে যদি আসি, স্যার রাইটার বা স্যার হচ্ছে একজন লেকচারার, তো স্যারের জায়গাটা হচ্ছে গিয়ে রিসার্চ, স্যার গবেষক। তো স্যারের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওই জায়গাটাকে ফোকাস আউট করা। তাহলে ওই জিনিসটাকে ফোকাস আউট করতে গেলে আহ তাকে তো হচ্ছে নলেজের জায়গাটাকে পাওয়ার করতে হবে, নলেজের জায়গাটা অনেক স্ট্রং একটা জায়গা থাকতে হবে। হ্যাঁ, কিন্তু তিনি স্যার কিন্তু বলছিলেন যে যখন ফেসবুকে যাচ্ছে 10 মিনিটের জন্য ঢুকে দেখা যাচ্ছে অনেকটা টাইম ওখানে থাকা হচ্ছে। কিন্তু আমরা যে জায়গাটাতে অ্যাকচুয়ালি আমাদের আছি, আমরা যে ডিউটিটির মধ্যে থাকি, অ্যাকচুয়ালি আমরা ওই ডিউটির মধ্যে কিন্তু থাকি না। আমাদের কিন্তু আমার এখন তো আমি যদি আমার জায়গায় থেকে, আমার কিন্তু এখন ক্ষমতা নেই যে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদকে আমি চেঞ্জ করব। তো ওই ডক্টর ইউনুসের উপদেশ পরিষদকে চেঞ্জ করার জন্য কোনো একটা জিনিস ফেসবুকে দেখে দেখে একটা একটা টাইম নষ্ট করে আমি ভায়োলেন্স হয়ে যাচ্ছি, বা আহ, উম, মানে আমার কাজের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ওই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো বেসিক দরকার নেই। তো তো এই জায়গাটাতে হলে আমি কয়েকদিন আগে আমি একটা ডক্টর ইউনূস সাহেবের একটা ছোট লেকচার দেখছিলাম। তো উনি ওখানে বলছিলেন যে ওনাকে প্রশ্ন করেছে আপনি অবসর সময়টাকে কিভাবে কাটান। তো উনি ওখানে উনি একটা কথা বলেছে যেটা আমার ভীষণ ভাবে ভালো লাগছে, যে আমি আসলে অবসর শব্দটাকে অবসরে পাঠিয়ে দিই, অবসর শব্দটাকে অবসরে পাঠিয়ে দিই। এবং এবং স্যার যেটা বলছিলেন, জিওলক স্যার বলছেন 13-14 ঘন্টা আমি আসলে পড়াশোনা এই জায়গাটাতে সময় দিই, আমি পড়াশোনার ক্ষেত্রে আসলে আমি আর একজন হচ্ছে গিয়ে একজন বেশ সিঙ্গাপুরের বেশ বড় একটা পদের একটা সেক্টরে কাজ করেন। তো উনাকে নিয়োগ দিয়েছি উনি সাহেব। তো উনার ইচ্ছে যে আমি একটু দেখলাম যে উনি বলছে আমি প্রতিদিন হচ্ছে গিয়ে শুক্র শনিবার সহ মোটামুটি হচ্ছে 17-18 ঘন্টা পার ডে ডিউটি করছি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি এই জায়গাটা তো ওই কাজের মধ্যে যেখানে যে আনন্দ খুঁজে নিছে, বা ওই স্যার হচ্ছে পড়াশোনার মধ্যে আনন্দ খুঁজে নিয়েছে, বা এই এই ইউনিসেফ যে কাজটা করছে সেই কাজের মধ্যে কিন্তু সেই জায়গায় একটা আনন্দ খুঁজে নিয়েছে। তো এই বিষয়টা হচ্ছে যে যখন এই গুণাবলীর তো সাতটা আমাদের আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে পবিত্রতা, শান্তি, জ্ঞান, শক্তি, আনন্দ, সুখ, আর হচ্ছে সত্য। তো এই কোয়ালিটিটা হচ্ছে গিয়ে এভাবে যে রুহুর এই কোয়ালিটি গুলো হচ্ছে থাকে। কিন্তু মশলার মধ্যে যে যেরকম যে তরকারিতে যে মশলাগুলো অনেক বেশি ইউজ করা হয়, সেই মশলাটাই আসলে শেষ তাড়াতাড়ি হয়। তো আমাদের মধ্যে আবার কতগুলা বিকারও থাকে, মানে ওই রুর ভেতরে আল্লাহ দিয়েই তৈরি করছেন, যে আমাদের মধ্যে কা- আহ রাগ আছে, আমাদের মধ্যে লোভ আছে, আমাদের মধ্যে মোহ আছে, আমাদের মধ্যে অহংকার আছে, ঈর্ষা আছে,
আমাদের মধ্যে জেদ আছে, অলসতা আছে, আহ আমাদের মধ্যে সেক্সুয়ালি একটা মোহ আছে, একটা মানে ছলকপটতা বা ওই যে চুকুলখুরি টাইপের এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কেউ কোরআনের রিসার্চ করতে যায়, ওগুলো নিয়ে প্রচুর কোরআনের আয়াত আছে। মানে একটা আয়াত আছে, মানে আমরা যদি চিনি ওই বিলিফ সিস্টেম গুলো কিন্তু আমাদের কমে যাচ্ছে। আমাদের যেহেতু নেগেটিভ অটোমেটিক থটের, আমরা অনেক বেশি নেগেটিভ মেসেজ গুলোকে রিসিভ করে ওই আমাদের গামা থেকে বিটা, বিটা থেকে আলফা স্টেজটা পূরণ করে রাখছি, গার্বেজটা ডিলেট হচ্ছে না। যার কারণে ওখানে আসলে আমাদের আননেসেসারি যে ইনফরমেশন গুলো, যদি আমি সহজ করে বলি, আমার তো এটা নতুন মন মন ফোন করেছে। আমার আসলে পূর্বে পড়তে যেটা ছিল যে নোট, নোট কিপ নোট, মানে বিভিন্ন নোটে মানে যে ইনফরমেশন পাই গুলো ওইগুলি আমি প্রায় 600 1000-এর উপর যে একদম বিভিন্ন নোট করছে, সেইগুলো গুলো জমাতেই থাকতাম। আমার আবার ওই একটা একটা প্রবলেমটি এই জায়গাটাতে আছে, আমি মানে কোনো কিছু ইনফরমেশন করছি, পড়াশোনা করছি, কোনো অ্যানালাইজ করছি, ওটা লিখতেছি, এরকম একটা ব্যাপার আছে। তো যেটা হচ্ছে গিয়ে ওই ব্রেনের যে জায়গাটা হচ্ছে, যে একটা সময় যেটা হচ্ছে আমার গুগলের হচ্ছে মেমোরির মোস্ট একটা পার্ট শেষ, মানে প্রায় 85 90% শেষ। তো যে জায়গাটা হচ্ছে আমার হচ্ছে ইম্পর্টেন্ট মেসেজ গুলো, ইমেল গুলো তো আসছে, ওখানে তো অনেকগুলো বিষয় আনইম্পর্টেন্ট পিডিএফ ফাইলও আছে। কিন্তু আমার যে ইম্পর্টেন্ট মেইল গুলো আসতেছে, ওই ইম্পর্টেন্ট মেইল গুলো কিন্তু আহ এখন পর্যন্ত পাচ্ছি, কিন্তু অনেক সময় একটু ডিফিকাল্টিস হচ্ছে, আমাকে ডিলেট করে দিতে হচ্ছে অনেক কিছু। তো এখন বিষয় হচ্ছে, যখন ডিলেট করে দিচ্ছি ফাইলটা, আমার ওই মেইল ফাইলটা হচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে, আননেসেসারি গুলো যখন ডিলেট করছি। তো মূল জায়গাটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি এই বিকার এবং গুণ দুটো সমন্বয়ে আমরা এখন স্যার যে জায়গাটাতে অনেক বেশি টাইম স্পেন্ড করছেন, নিউরোপ্লাস্টিসিটি এবং তার হচ্ছে নিউরোলজিক্যাল যে ফিডব্যাক থিওরি যেটা বলছে, তো নিউরো ফিডব্যাক থিওরি বলছে যে তখন কি হচ্ছে, এটা চেঞ্জ হতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো এই যে মানুষের নিউরোলজিক্যাল এই পথটাকে চেঞ্জ করা সম্ভব যে কোনো সময়। সাইকোলজিক্যাল মূল জায়গা থেকে যে কোনো সময় ব্যক্তি যদি চায়, আহ সে তার এই জায়গাগুলোকে চেঞ্জ করতে পারে। এখন আমি যদি আমার কাজগুলোর প্রতি মানে খেয়াল করি, আমি আমার চিন্তার যে ত্রুটিগুলো হচ্ছে ওগুলো যদি আমি খেয়াল করি, দূরে থেকে খেয়াল করি, দূরে থেকে খেয়াল করলে যেটা হবে যে আমি ওই বিষয়টাকে নিয়ে কাজ করতে পারবো। ওই বিষয়টার নিয়ে আমার অ্যানালাইসিং পাওয়ারটা, মানে আমার থিঙ্কিং প্রসেসিংটা স্লো হবে। হ্যাঁ, কারণ আমাদের থিঙ্কিং প্রসেসটা ভীষণ ফাস্ট হয়ে যায়। ফাস্ট হয়ে যাওয়ার ফলে আমরা ভুল মানে মানে আমাদের হচ্ছে ডিসিশন মেকিংটা ভুল হয়ে যায়। কিন্তু যাদের হচ্ছে থিঙ্কিং প্রসেসটা স্লোলি, খুব ধীর স্থির ভাবে ডিসিশন মেকিংটা হয়, তাদের হচ্ছে যে জায়গাটা হয় যে ভুল করার প্রবণতাটা কমে যায়। মানে ওই রাগ উঠছে, কিন্তু রাগ কন্ট্রোল কোন টাইমে করতে হবে। কারণ যদি আমি একটা জায়গায় যে দাঁড়াই, ইগো যেহেতু আমাদের মধ্যে অপকটার জায়গাটা আছে, এই এই একটা জায়গায় যে রাগের ফলে একটা প্রতিষ্ঠানে আমি প্রায় 2 বছর ওখানে ঢুকেই নেই, মানে যাইনি। মানে রাগ জেদের কারণে 2 বছর আমি ওই একটা প্রতিষ্ঠানে যাইনি। হ্যাঁ, আমার কোনো একটা বিষয়ে আমার মনে হয়েছে যে না, এটা তো ভুল করা হয়েছে আমার সাথে, অন্যায় করা হয়েছে আমার সাথে। কিন্তু অ্যাকচুয়ালি দুনিয়াতে এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন ফুলফিল করার জন্য তো আমি এখানে আসিনি। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আসলে এই প্রসেসিংটা একটু অনেক গোছানো এবং অনেক চমৎকার সমাধানের জায়গাটা। তো আসলে এই পরবর্তী স্লাইড গুলোতে এই যে এমনিতেই শো করা যায় যে, দেখা যায় যে এটার ফলে আমাদের এই যে ইমোশন থিঙ্কিং প্রসেসিং টাকে ধরতে না পেরে আমরা আসলে, আমি রিকোয়েস্ট করি পরের স্লাইড গুলোতে যে এই থিওরিটা নিয়ে আমরা কাজ করবো। আর একটু পিছনে যদি আসি আমরা, যে আরো পরবর্তী স্লাইড গুলোতে আমি আমরা হচ্ছে পরের স্লাইডের পরেরটাতে যাই, এর পরেরটাতে যদি আসি, তো দেখা যাচ্ছে যে আমাদের আসলে এই জায়গাটাতে যদি একটু থাকি, সেটা হচ্ছে যে আমাদের আসলে অ্যাঙ্গার ম্যানেজ করার থার্মোমিটার আছে, আমাদের ফিলিংটাকে বোঝার এটার একটা বলা হয় যে এটাকে একটু থার্মোমিটার বলতে আমরা এখানে বলি যে আমরা এটা মাপতে পারি। মানে একটা ব্যক্তি কখন সেলফ হার্মের চূড়ান্ত পর্যায়ে যাবে, মানে কখন সে আত্মহত্যা করার ডিসিশনটা মানে
মানে এখন আমি ডিটারমাইন্ড যে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ। তো এই এই বিষয়টা আসলে যদি আম, আহ, ব্যক্তির ইমোশনাল রেঞ্জটা বোঝার একটা জায়গা থাকে যে আহ, যে আমি কোন স্টেজে আমি এখন রেগে গেছি, আমি এখন অস্থির হয়ে উঠছি, বা আমার হচ্ছে গিয়ে অস্বস্তি অনুভব করছি, যখন একটা অকারেন্স ঘটে যাচ্ছে, কোন যে কোনো ঘটনা, আমরা যে আজকে থেকে যদি একটু একটু অ্যানালাইজ করি, একটু যদি আমরা করি যে আজকে থেকে যদি আমরা আমাদের থট ডায়েরিটা মেনটেন করি, যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনাটা ঘটার ফলে কিন্তু আমরা আসলে ওই আবেগ চিন্তা এই দুটোকে বুঝতে পারি না, এই জায়গায় বোঝা এতটা, এই দুটো খুবই সূক্ষ্মভাবে নিউরোলজিক্যাল ওয়েবের জায়গাটা অনেক দ্রুত ঘটে যায়, এবং এই জায়গাটাকে বহিঃপ্রকাশ ঘটে আমাদের আচরণে, ফুল একদম আচরণ। তো আমরা যদি আপু, হ্যাঁ, আমি জি। এখনই শেষ করে দিব, 1 মিনিট জাস্ট, আমি এখনই শেষ করে দিচ্ছি। যে এই জায়গাটা এরকম যে যদি আমরা একটু থট ডায়েরি মেনটেন করি, বা আমরা যদি আমাদের এই চক্রটা থেকে বের হতে চাই, আমরা আমরা যদি চাই যে এটা নিয়ে আরো একটু কাজ করা, অ্যানালাইজ করা, তো তো সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে ঠিক ওই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি কোন জায়গাটাতে ছিলাম, যে অ্যাকচুয়ালি আমি আসলে ভীষণ আমি আমি বলবো আমি সাথে ছিলাম, যখন সকালের ঘটনাটা ছিল আমি 7 নম্বরে ছিলাম, অ্যাকচুয়ালি 7 নম্বরে ছিলাম। কিন্তু আমাকে আসলে যদি আমার এই জায়গাটাতে আমরা ফাইন্ড আউটও করতে পারি যে আমরা আসলে আমার এই জায়গাটাতে এই ঘটনাটা ঘটার পরে আমার কোন চিন্তাটা আসছে, এই ঘটনাটার কেন্দ্রিকে আমার আবেগ কি কাজ করছে, এই ঘটনার কেন্দ্রিকে আমার শরীরের মধ্যে কি কি প্রতিক্রিয়া ঘটছে, এই জিনিসটাও যদি আমরা একটু একটু করে ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে মনে হয় যে আমরা সামনে একটু আর একটু কাজ করতে পারবো নিজের সাথে। থ্যাংক ইউ সাইদ ভাই। আমি আমার আলোচনা মনে হয় আজকে একটু বেশি ধন্যবাদ। করে ফেলেছি। আপনার শরীর আপু, ধন্যবাদ। চমৎকার